ধূমপান আমাদের ভোজনে জীবনে জরুরি নয়, কিন্তু এই ধূমপান কোম্পানির মালিকগুলি অত্যন্ত কোটি কোটি টাকার ধনী ব্যক্তি, বড়লোক। মদ্যপান আমাদের ভোজনের জন্য জীবনের জন্য জরুরি নয়, কিন্তু এই মদ্যপানের মালিকগুলি কোটি কোটি টাকার ধনী ব্যক্তি। কিন্তু যে অন্ন আমাদের ভোজনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই অন্নদাতা আজ সবচেয়ে বেশি গরিব। টাটা পড়া রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে যারা প্রতিনিয়ত আমাদের অন্ন দিয়ে যাচ্ছেন, তাদের কোনো আজ মূল্য নেই। যে ডাল শাকসবজি আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই শাকসবজির ডাল যারা উৎপাদন করে তারাই সবচেয়ে দারিদ্র সীমার নিচে আছে, তাদের কোনো মূল্য নেই। এটাই কি কলিযুগ? হ্যাঁ, এটাই কলিযুগ। এরকম কথা কি শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ বন্ধুরা, এরকম কথা শাস্ত্রেই লেখা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12তম স্কন্ধের 2য় অধ্যায়ের কি লেখা আছে দেখুন। 2 নম্বর শ্লোক, কলিযুগে ধনাঢ্য ব্যক্তিগণই, ধনাঢ্য মানে বড়লোক ধনী ব্যক্তি, সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃত পাবেন। তখন ধর্ম ও ন্যায় ব্যবস্থাকে স্থানুকূল করবার নিমিত্ত ক্ষমতার অপব্যবহার হতে দেখা যাবে। অর্থাৎ ন্যায় ব্যবস্থা যেটা আছে সেটার অপব্যবহার হতে দেখা যাবে। 5 নম্বর শ্লোকটি দেখুন, দরিদ্র হলেই অসৎ ও দোষী বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ আমি যদি সৎ হই, আমি যদি দরিদ্র হই, তাহলে আমাকেই অসৎ, আমাকেই দোষী হিসাবে গণ্য করা হবে। এইবার এটা দেখুন, অহংকার ও বাগাড়ম্বর বড় সাধু হওয়ার লক্ষণ বলে গণ্য হবে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে না, যারা অতিরিক্ত অহংকার হয়ে যায়। আরো কিভাবে মিলে যাচ্ছে দেখুন কথাগুলি। দেখুন, জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্রের মধ্যে যে বলবান হবে সেই রাজ সিংহাসনে অধিকার পাবে। সেই সময় নিজ প্রকৃতির রাজারা অতিশয় নির্দর ও ক্রূর হবে। তারা এত লোভী হবে যে তাদের সঙ্গে সাধারণ লুণ্ঠনকারীর কোনো পার্থক্য থাকবে না। তারা প্রজাদের ধনসম্পদ এমনকি পত্নীদের পর্যন্ত হরণ করতে প্রয়াসী হবে। তাদের ভয়ে প্রজাগণ নগর ছেড়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নেবে। এবার 11 নম্বর শ্লোকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আজকের আমাদের জীবনের সাথে পুরো মিলে যাচ্ছে। প্রজাকুল ক্ষুধা তৃষ্ণায় তাড়নায় ক্লেশ ভোগ করবে ও ভাবনা চিন্তায় জর্জরিত হবে। যেটা আজকের 80% আমরা মানুষ কিভাবে সংসার চালাবো, কিভাবে সন্তানদের ভালো করে মানুষ করব, কিভাবে তারা চাকরি পাবে, কিভাবে আমি চাকরি পাবো, সেই চিন্তায় সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকবে। তো এই কলিযুগ ধর্ম এতটাই সুন্দর লেখা, এখানে প্রত্যেকটা মানব জীবনের সাথে মিলে যায়, আমাদের পরিবেশ সামাজিক ব্যবস্থার সাথে মিলে যায়। এটা তো পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আপনারা দেখলেন যে পুরোপুরি মিলে যাচ্ছে। যারা সৎ পথে আছে, যাদের মূল্য দেওয়ার দরকার, তাদেরই মূল্য নেই। যারা আজ ওই গুটকা মুটকা হেন তেন বিক্রি করছে, মদ ধূমপান জাতীয় জিনিস বিক্রি করছে, তারাই আজকে ধনী ব্যক্তি, বড়লোক।